যে সমকামিতা এমন একটা যৌন উচ্ছৃঙ্খলতা যেটা পৃথিবীতে লূত আলাইহিস সালামের জাতির আগে আর কেউ কখনো করেনি। মনে হচ্ছে যেন এই সমাজে দারিদ্রতার কোনো সমস্যা নেই, অশিক্ষা কুশিক্ষার কোনো সমস্যা নেই, একমাত্র আমাদের বিশ্বের এখন একমাত্র সমস্যা হচ্ছে যে সমকামিতার অধিকার থেকে বঞ্চিত হয়। এটাই মনে হচ্ছে একমাত্র সমস্যা। পৃথিবীতে কোনো জাতিকে এইভাবে শাস্তি দেননি আল্লাহ তাআলা, সমকামীদেরকে যেভাবে শাস্তি দিয়েছেন। শুধু তাই না, এরপরে বলছেন ওয়ামতারনা আলিম হিজারাতাম মিন সিজ্জিল, এবং তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। পৃথিবীর আর কোনো জাতিকে এভাবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে এটা নজির নেই। কাফির, আল্লাহকে অস্বীকার করে, তাদেরকেও এত কঠিন শাস্তি দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আওয়ার ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে সমকামিতা নিয়ে দুই একটা কথা বলব। প্রথম কথা হচ্ছে, কোরআনের বক্তব্য অনুযায়ী সমকামিতার ব্যাপারে কোরআন বলছে মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, সূরা আরাফ আয়াত নম্বর 80। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করছেন যে সমকামিতা এমন একটা যৌন উচ্ছৃঙ্খলতা যেটা পৃথিবীতে লূত আলাইহিস সালামের জাতির আগে আর কেউ কখনো করেনি। এই সম্পূর্ণ রুচিহীন এবং চরিত্রহীন এই যৌন উচ্ছৃঙ্খলতা এটা লূত আলাইহিস সালামের আগে কেউই করেনি। লূত আলাইহিস সালাম থেকে যাত্রা শুরু হয়েছে। আমাদের সমাজেও আজকে পশ্চিমারা এই সমকামিতাকে প্রমোট করছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। মনে হচ্ছে যেন এই সমাজে দারিদ্রতার কোনো সমস্যা নেই, অশিক্ষা কুশিক্ষার কোনো সমস্যা নেই, একমাত্র আমাদের বিশ্বের এখন একমাত্র সমস্যা হচ্ছে যে সমকামিতার অধিকার থেকে বঞ্চিত হয়। এটাই মনে হচ্ছে একমাত্র সমস্যা। চলুন আমরা সমকামী যারা, তাদের রুচি স্বভাব সম্পর্কে কোরআন কি বলছে এ ব্যাপারে একটা কথা বলি। লূত আলাইহিস সালামের বাসায় ফেরেশতারা আসলো, সমকামীরা আসলো, এসে তাদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করলো। অথচ তারা ছিল ফেরেশতা এবং এই জাতিকে শাস্তি দেওয়ার জন্য আসছে। পরে আপনারা জানেন জর্ডানের ডেড সি তথা মৃত সাগরে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন। যেহেতু সমকামিতা পৃথিবীতে বিরল এক যৌন শৃঙ্খলতা ছিল, এই জন্য তাদের শাস্তিটাও ছিল বিরল এক শাস্তি। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আমি তাদের জমিনকে উপরে নিয়ে গেলাম আর নিয়ে উপর থেকে তাদেরকে ছেড়ে দিলাম। অর্থাৎ এইভাবে জমিনকে উপরে নিয়ে যেয়ে এইভাবে ছেড়ে দেওয়া হলো, আর যে জায়গায় ছেড়ে দেওয়া হলো সেটা ডেড সি এবং সমুদ্রে পরিণত হলো। এখানে যে কথাটা পরিষ্কার বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পৃথিবীতে কোনো জাতিকে এইভাবে শাস্তি দেননি আল্লাহ তাআলা, সমকামীদেরকে যেভাবে শাস্তি দিয়েছেন। শুধু তাই না, এরপরে বলছেন ওয়ামতারনা আলিম হিজারাতাম মিন সিজ্জিল, এবং তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। পৃথিবীর আর কোনো জাতিকে এভাবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে এটা নজির নেই। কাফির, আল্লাহকে অস্বীকার করে, তাদেরকেও এত কঠিন শাস্তি দেওয়া হয়নি। এই জন্য প্রিয় দর্শক বৃন্দ, যেহেতু অপরাধটা ছিল বিরল, শাস্তিটাও ছিল বিরল। অপরাধটাও দৃষ্টান্তহীন, শাস্তিটাও দৃষ্টান্তহীন। কিন্তু আজকে যে প্রসঙ্গে কথা বলার জন্য এটা বলছি সেটা হলেই, পূর্বেকার সমকামীদের আর আজকে সমকামীদের ভিতরে একটা দারুণ মিল আছে। পূর্বেকার সমকামীরা কত বড় সন্ত্রাস ছিল দেখেন। তারা লূত আলাইহিস সালাম আর তার অনুসারীদেরকে বলছে যে আখরিজুহুম মিন কারিয়াতিকুম, এদেরকে এলাকার থেকে বের করে দাও। কেন বের করে দাও? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা পবিত্র থাকতে চায়, যৌন শৃঙ্খলতাতে লিপ্ত হতে চায় না। আজকের সন্ত্রাসীরা প্রফেসর ডক্টর সরোয়ার সাহেব এবং মাহতাব সাহেব তাদেরকে দুনিয়ার থেকে বের করে দিতে যাচ্ছে। অর্থাৎ লূত আলাইহিস সালামের যুগে সমকামীরা ওনাকে গ্রাম থেকে বের করে দিতে চেয়েছে, এরা আজকে দুনিয়ার থেকে বের করে দিতে চাচ্ছে, দুনিয়ার থেকে বিদায় দিতে চাচ্ছে। তো আমরা সংবাদ মাধ্যমে ইতিমধ্যে জেনেছি, বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসেছে যে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে এই যারা সমকামিতাকে দেশে প্রতিষ্ঠিত করতে চায়। তো এটা তাদের পুরাতন চরিত্র, যে বের করে দেওয়া, গ্রাম থেকে বের করে দেওয়া, দুনিয়ার থেকে বের করে দেওয়া, জানে খতম করে দেওয়া, এটা সমকামীদের মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, যা কোরআন বলছে অতীতেও ছিল, বর্তমানে সেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সমকামীদের সাথে ব্যাপারে মনে হয় দেশ ও জাতিকে একটা বড় ধরনের চেতনা বিনির্মাণের মিশন অব্যাহত রেখে এদের ব্যাপারে জাতিকে সতর্ক করার চেষ্টা ওলামা ইকরামকে এখন থেকে করতে হবে। এই জন্য আমরা মসজিদে মিম্বারগুলোকে এই কাজে ব্যবহার করতে পারি, নিজের ফেসবুক আইডিকে এই ব্যাপারে ব্যবহার করতে পারি, এবং সূরা আরাফের
80, 81, 82, 83 নম্বরে সমকামীদের ব্যাপারে যে বক্তব্যগুলো আসছে, এই আয়াতগুলোর অনুবাদ করেও যদি আমরা ফেসবুক আইডি থেকে ছেড়ে দিতে পারি, এটাও সমকামীদের বিরুদ্ধে একটা বড় ধরনের যুদ্ধ এবং জিহাদ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিহাদে অংশগ্রহণের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।